নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জুটিকা মিছিল তারা কিন্তু ইতিমধ্যে করতেছে, বিশেষ করে রাজধানীতে। ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে লাঠি হাতে নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সর্বকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লন্ডনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন, যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকের ফলাফল যদি এক কথায় বলি, ফলাফল হচ্ছে জামাতের বিজয়, বিএনপি ব্যর্থ। দর্শক, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা জটিলই হয়ে গেল। আসিফ নজরুল বলছেন সেই বৈঠকের ফলাফল সম্পর্কে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন, এর নটর হবে না, জুন অতিক্রম করবে না, এই সময়সীমার মধ্যে হবে। ফলে আমরা মনে করি এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব, সেই নবায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব। আমাদের আজকের পহেলা বৈশাখ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল 3 দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে, ইফতার মাহফিলে অথবা আর বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা দেখি। কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত 2 দিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিস্ফোরক মন্তব্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে। বাংলাদেশে হাসিনা গদিহীন, হিন্দুত্ববাদী বিজেপির বাংলাদেশের ক্ষমতা সেন্টারও উৎখাত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, আর তাতেই মাথা নষ্ট ভারতের। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের ক্ষমতা সেন্টারও উৎখাত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, আর তাতেই মাথা নষ্ট ভারতের। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না। যেন পুতুল মুজিব কন্যার পতনে পাগলা হয়ে উঠেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সাম্প্রতিক যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুড়াল মারল ভারত। তবে বাংলাদেশও বসে নেই। ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। কোনো দেশের উপর অযাচিত কিছু না করলেও নোবেলজয়ী অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক স্বীকৃত পন্থাতেই এগোবেন বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। এজন্যই নিজেদের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে চাইছে বাংলাদেশ। পাশাপাশি রপ্তানি বাণিজ্যে বিকল্প তৈরিতে মনোযোগী সরকার। পুরনো যে প্রবাদ কুকুরের পায়ে কামড় নয়, এক প্রকার সেই রকম বুদ্ধিদীপ্ত ও কৌশলী কর্মপরিকল্পনা নেওয়া শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন সচেতন মানুষ। বাংলাদেশের বাজারে ভারতের শয়তানি বন্ধেও নজর দিল ইউনূস সরকার। দেশের বিভিন্ন খাতে ভারতের যে কম দামের খেলা, সেটি নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে। এদিকে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হলো। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি। 2024 সালের 27 আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। ওইসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য NBR-কে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তখন ট্যারিফ কমিশন থেকে NBR চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ, সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং
স্থলবন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলবন্দর ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন, যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকের ফলাফল যদি এক কথায় বলি, ফলাফল হচ্ছে জামাতের বিজয়, বিএনপি ব্যর্থ, বিএনপির পরাজয়। কিভাবে? দর্শক, এই বৈঠক নিয়ে আমিরে জামাত নিজেই মুখ খুলেছেন, তিনি কথা বলেছেন। বিএনপি যে ব্যর্থ তার প্রমাণ হচ্ছে বিএনপি এই বৈঠক ধামাচাপা দিতে চেয়েছিল। তার প্রমাণ হচ্ছে এই বৈঠক বিএনপি প্রচার করেনি, এটা থার্ড সোর্স ফাঁস করেছে। এখন বিএনপি যে ধামাচাপা দিতে পারেনি, এটাই হচ্ছে তাদের ব্যর্থতা। জামাতকে বলেছিল বিএনপি যে এটা প্রচার করবেন না, জামাত প্রচার করেনি, কিন্তু যেহেতু প্রচার হয়ে গিয়েছে, ফাঁস হয়ে গিয়েছে, তারপরে আমিরে জামাতের বিষয়ে মুখ খুলেছে। তো দর্শক, যদি এই বৈঠকে বিএনপির কিছু কিছু সূত্র কিছু কথা বলছে, যেমন আবার নির্বাচন ইস্যুতে বিএনপি জামাত একসাথে আন্দোলন করবে, আবারও জোট হতে পারে, এরকম একটা কথা বিএনপির কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা জামাতের বিজয়, আর না হলেও জামাতের লাভ। না হলে লাভ কি সেটা আগে বলি। জামাত যদি বিএনপির সাথে আবার জোট করে, জামাতের লোকজন, জামাতের নেতাকর্মীরা এই আমিরের জামাতের পদত্যাগের দাবিতে আন্দোলন করবে, লিখে রাখেন। জামাতের নেতাকর্মীরা বলবে এই আমিরে জামাত জামাতকে বিক্রি করে দিয়েছেন, কারণ বিএনপি এখন অনেকটা জনবিরোধী। অর্থাৎ বিএনপির সাথে মিলে, এই টেম্পো স্ট্যান্ডের সাথে মিলে, চাঁদাবাজদের সাথে মিলে, ভারতের দালালদের সাথে মিলে জামাত ইসলামী যদি কোনো জোট করে, জামাতের জনশক্তিদের জামাত হারাবে। এটা 90 সাল কিংবা 88 সাল না যে সামিনা ওতা না। আমিরের জামাতকেও জামাতের রোকনরা গালি দিতে পারেন, আমরা দেখেছি। যদিও এই গালি বলতে আমি এটা নেগেটিভ কিছু বা ওই অকথ্য ভাষায় ওগুলো না, আমি দেখেছি। আপনি দেখবেন যে আমিরে জামাত অনেক বক্তব্যে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করছেন জামাতের রানিং রোকন। অতএব সেই যুগ নেই এখন। যদি জোট হয় তাহলে একটা বিষয় কি এস্টাবলিশ হলো বা সম্ভাবনা থাকে যে বিএনপি জামাতকে বললো 71-এ পরাজিত শক্তি, যেটা খালেদা জিয়াউর রহমান কোনোদিন বলেননি। জামাতকে বললো রাজাকার, জামাতকে বললো 71-এ হায়ানা, এরা দেশবিরোধী, এরা ধর্ম ব্যবসায়ী। আর এটা বলে সেই 71-এর রাজাকার, স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সাথে এখন জোট করতে চান, তাহলে পরাজয়টা কার? বিএনপির। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, যদি জোট না হয় তাহলে তো জামাত বেঁচে গেছে। জোট হলে বিএনপি ধরা খেলো, যে এতদিন বিএনপির যে ন্যারেটিভ ওটা আরেকবার মারা খেলো। আবার ভারত স্বাভাবিকভাবে বিএনপিকে আর আশ্রয় দিবে না, কারণ ভারত শর্ত দিয়েছে যে জামাতকে বর্জন করতে হবে। আর আমি আগেই ব্যাখ্যা দিয়েছি যে ভারত যে কথাটা বলেছে, আপনার বিবিসি বাংলা মারফত যেটা জানতে পেরেছেন, যুগান্তর মারফত, যে দিল্লির সাথে জামাতের সম্পর্কে, দিল্লির সাথে বিএনপির সম্পর্কের প্রধান শর্ত জামাতের সঙ্গত্যাগ। এই জামাতের সঙ্গত্যাগের অর্থটা কি? জামাতের সঙ্গত্যাগ এখন আর নেই বিএনপির, বিএনপি জামাত কোনো জোট নাই, তারপরেও জামাতের সঙ্গত্যাগ কেন বলছে? এই জামাতের সঙ্গত্যাগের অর্থ হচ্ছে আওয়ামী লীগ যেরকম জামাতকে পিটিয়েছে, নির্যাতন করেছে, সেরকম নির্যাতন করতে হবে। এই জামাতের সঙ্গত্যাগের অর্থ হচ্ছে যারাই ভারত বিরোধিতা করবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতে হবে। এখন এই জায়গা থেকে বিএনপি জামাত জোট আবার যদি হয়, তাহলে বিএনপি তাদের নতুন প্রভু ভারতকেও হারাবে। এটাও বিএনপির একটা ব্যর্থতার জায়গা। এর মানে জোট হলেও বিএনপির লস, না হলেও লস। আর জোট হলে জামাতের লস, আমিরে জামাত একটা ধরা খাবেন, কিন্তু জামাতের জনশক্তিরা ভুল করবেন না, শিবিরের লোকজন আর ভুল করবে না, এটা আমি নিশ্চিত। এটা একটা দিক। একদিকে বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে পারলো না, আর একদিকে বৈঠকের ফলাফল যেদিকে যায় সেটাই বিএনপির জন্য ধরা খাওয়ার মতো একটা অবস্থা। তাহলে তো বলাই যায় যে বিএনপি ব্যর্থ বা বিএনপির পরাজয়। আর একদিকে জামাতের ইমেজ, যে জামাত কতটা উদার, খালেদা জিয়ার প্রতি জামাতের, খালেদা জিয়ার প্রতি কিন্তু এদেশের জনগণের আস্থা আছে, এখনো সম্মান আছে।
আস্থা রেখে লাভ নাই, কারণ তিনি রাজনীতি ফিরতে পারবেন না, তার প্রতি সম্মান শ্রদ্ধা আছে। এই সম্মানিত ফিগার বেগম খালেদা জিয়ার প্রতি জামাত সম্মান দেখিয়েছে, তার সাথে দেখা করেছে, সৌজন্য সাক্ষাৎ করেছে। জামাত যে একটা উদার রাজনৈতিক দল, জামাত যে ঐক্যের পথে সবসময় অনর, জামাত যে কোনো বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না, জামাত যে কারো ফাঁদে পা দিয়ে বিভাজন তৈরি করতে চায় না, শত্রুতামূলক কথা বলে না, তার প্রমাণ হলো এটা জামাতের একটা ঐতিহাসিক সফলতা। জামাতের প্রশংসা করছে মানুষ। অন দি আদার হ্যান্ড দেখেন, বিএনপি জামাতকে বললো রাজাকার, অমুক তমুক, কত কিছু, ধর্ম ব্যবসায়ী। সেই বিএনপির সুর কিন্তু নরম হয়ে গিয়েছে। মির্জা ফখরুল লন্ডন থেকে এসে বিমানবন্দরে বসে বলল যে আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে, এর মানে জামাত এনসিপি চরমনের সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন রোডম্যাপ সমস্যার সমাধান হবে। এর মানে জামাতের সাথে সমঝোতা করার একটা ইঙ্গিত দিল। এটাও জামাতের একটা বিজয়, ওই বৈঠকের সাথে মিলালে এটাও একটা জামাতের এগিয়ে থাকার বিষয়। আবার প্রফেসর ইউনূসের সাথে আপনারা জানেন যে বৈঠক করেছে বিএনপি, সেখানে বৈঠক থেকে বের হয়ে বিএনপি বলছে অসন্তুষ্ট, কিন্তু বৈঠক শেষে যে চা খাইতে খেতে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছে, সেই ফেসবুক পোস্টে লিখেছে আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা বাংলাদেশের পক্ষে ইউনাইটেড হতে চাই। এখন জামাত রাজাকার না, এখন জামাতকে সাথে ঐক্যবদ্ধ হতে চায়, এখন জামাতের সাথে বৈঠকে করে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এই যা ঘটেছে, যেটা বললাম, এতে তো ডেফিনেটলি বিএনপির পরাজয়, জামাতের বিজয়। জামাতের আমির এ বিষয়ে মুখ খুলেছেন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয়। এই সময় তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রায় 2 সপ্তাহ সফর শেষে সোমবার সকালে জামাতের আমির শফিকুর রহমান দেশে ফিরছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। দর্শক, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে জিজ্ঞেস করলে তিনি কিনা বলে ফেলেন যে না, জোট হয়ে যাবে, জোট হবে। তিনি কিন্তু সবসময় বিএনপি জামাত জোট ছিল, আছে, থাকবে, এই নীতিতে বিশ্বাসী ছিলেন। যখন আমির জামাত বলেছেন বিএনপির সাথে জোট নেই, জোটের প্রয়োজন ফুরিয়ে গেছে, একটা ভিডিও ফাঁস হয়েছে, তারপরে ডাক্তার তাহের বলেছিলেন এটা ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগত। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।